হাই বন্ধুরা, পার ডে ফুটবল নিউজে আপনাদের স্বাগত। বন্ধুরা, নিয়ে চলে এলাম তোমার জন্য আমার ডেলি আপডেট। তা বন্ধুরা, এখন আলোচনা করবো বন্ধুরা এই মুহূর্তে শেষ হওয়া ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি নিয়ে কথা বলবো। এছাড়া বন্ধুরা আনোয়ার আলীর যে পরবর্তী যে মিটিংটা ছিল আনোয়ার আলীকে নিয়ে, সেই বিষয় নিয়েও কিছু আপডেট বেরিয়ে এসছে, সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তা বন্ধুরা, আলোচনা শুরু করার পূর্বে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, কারণ আপনারা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহ করে তুলবে। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে বলবো যে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি সম্পর্কে। তা বন্ধুরা, দুটো টিমই মোটামুটি একই ফরমেশন নিয়েই লেবেছিল টিমটা 4-2-3-1 ফরমেশনে। তাদের এভারেজ ফরমেশন পুরোপুরি ম্যাচেই ছিল 4-2-3-1-এর। তা বন্ধুরা, মোটামুটি প্রথম থেকে কিন্তু আমরা দেখতে পাই যে এফসি গোয়া আক্রমণের ধাঁচটা অনেকটাই বাড়াতে থাকে। এফসি গোয়া আক্রমণে অনেকটাই মুহুর্মুহু আক্রমণ আনতে থাকে ইস্টবেঙ্গলের উপরে, এবং সেখান থেকে কিন্তু বলা যায় যে 13 মিনিটের মাথায় সেই ডিফেন্সের ভুল, প্রতিটা গোল কিন্তু আজকে ডিফেন্সের ভুলেই করেছে এফসি গোয়া। নাহলে অবশ্য অত সহজে কিন্তু এফসি গোয়া কখনোই গোল করার সম্ভাবনা পেত না। তাই সেই জায়গা থেকে দেখতে গেলে এফসি গোয়া অনেকগুলোই ডিফেন্সের ভুলেই গোলগুলো করেছে। সেখানে 13 মিনিটের মাথায় বোরা হায়রার যে গোলটি হয়েছিল সেই গোলটিও কিন্তু পুরোপুরি ডিফেন্সের ভুলেই ছিল। তা যাই হোক, সেখান থেকে কিন্তু মানে বলা যায় যে জোড়া ঘন্টার ভিতর থেকে কিন্তু বোরা হ্যারেরা গোল করে দিয়ে বেরিয়ে যায় এবং 1-0 গোলে তারা লিড দিয়ে দেয়। সেখান থেকে আবারও তারপরেও কিন্তু মুহুর্মুহু অ্যাটাক আনতে থাকে, আর সেই বোরা হ্যারেরা দেখতে পাচ্ছে যে তিনি কিন্তু আজকে ভালো আক্রমণ করছিল, ভালো আক্রমণে সংবদ্ধভাবে তিনি সহযোগিতা করছে তার এফসি গোয়ার টিমটাকে। সেই জায়গা থেকে বোরা হ্যারেরাকে এতভাবে ছেড়ে রাখার কোনো কথাই আসে না। কোনোভাবে কী রকম ডিফেন্সের কীরকমভাবে হিজাজি মায়ের আছে খেলেছে, কীভাবে হেক্টর ইউজতে খেলেছেন আনোয়ার আলী, ডিফেন্স খুব বাজে ডিফেন্স চলছে। কারোর সঙ্গে কারোর মেলবন্ধন নেই, কারোর সঙ্গে কারোর বোঝাপড়া ঠিক নেই, খুব বাজে ডিফেন্স চলছে। তাই সেই মতো কিন্তু বন্ধুরা 21 মিনিটের মাথায় আবারও সেই হিজাজি মায়ের একটু এক্সট্রা পাকামির জন্য বরিসের পায়ে বলটা যায় এবং বরিস বোরা হ্যারেরার কাছে বলটা দেয় এবং বোরা হ্যারেরা কিন্তু 2-0 গোলে এগিয়ে দিয়ে চলে যায় এফসি গোয়াকে। তা বন্ধুরা, তারপরে বলা যায় যে তারপরে কিন্তু ইস্টবেঙ্গল একটু আক্রমণ বাড়ায় এবং 29 মিনিটের মাথায় একটা পেনাল্টি পায় মারিতালাল। সেই পেনাল্টি থেকে কিন্তু 1-2 গোলে অনেকটা সমতায় ফিরিয়ে নিয়ে আসে ইস্টবেঙ্গল টিমকে। কিন্তু এরকম তো খেললে চলবে না, সেটা কিন্তু আমরা আগেও তোমাদেরকে বলেছি। সেই 29 মিনিটের পর থেকে কিন্তু আবারও মুহুর্মুহু আক্রমণ আনতে থাকে বলা যায় এফসি গোয়া। মাঝমাঠ বলো, আপফ্রন্ট বলো, ডিফেন্স বলো, পুরো ছন্ন ছাড়াভাবে ইস্টবেঙ্গল টিম খেলছে। আর এরকমভাবে খেললে কখনোর জন্য ইস্টবেঙ্গল টিম কিন্তু 12 নম্বর পজিশন থেকে 11 নম্বর পজিশনেও আসতে পারবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই বোরা হ্যারেরা কিন্তু একদিন ইস্টবেঙ্গলে খেলে গেছিলো, তার ইস্টবেঙ্গল টিমের বিপক্ষে কিন্তু আজকে হ্যাটট্রিকটা করে দিয়ে বেরিয়ে গেল। তা আজকে কার্লোস কোয়াদ্রাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সে কেমন প্লেয়ার, সে কী চেয়েছিল কার্লোস কোয়াদ্রা তাকে দিতে পারেনি বলে সে টিম থেকে বেরিয়ে গেছে। এটা কিন্তু সে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে চলে গেল। তা সেই হিসেবে কিন্তু বন্ধুরা হাফ টাইমে শেষ হয় 1-3 গোলে, এবং হাফ টাইমের পরে আবারও যখন ম্যাচ শুরু হয় তারপর থেকে কিন্তু আবারও মোটামুটি বলা যায় যে এফসি গোয়া মুহুর্মুহু আক্রমণ আনতে থাকে। সেরকমভাবে কিন্তু 70 মিনিটের মাথায় সেই ডিফেন্সের ভুলেই আবারও কিন্তু বলা যায় সেটাও কিন্তু হিজাজি মাহেরেরই সমস্যা ছিল। হিজাজি মাহেরকে কিন্তু একটা কাটব্যাক করে বোরা হ্যারেরা, এবং সেখান থেকে কিন্তু তিনি গোল করে বেরিয়ে চলে যায়। 3-1 গোলে কিন্তু এগিয়ে যায়। তা বন্ধুরা, এখান থেকে কিন্তু বলা যায় যে খুব বাজে ডিফেন্স আজকের ম্যাচে, খুব বাজে ডিফেন্স। তা তোমাদের এই ডিফেন্স নিয়ে কী বক্তব্য আছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও। এরকমভাবে কিন্তু বন্ধুরা 85 মিনিটের মাথায় আনোয়ার আলী একটা বক্সের বাইরে থেকে একটা শট করে এবং কার্টিমনে সেটা সেভ করলেও কিন্তু বলটা ডিফ্লেক্ট হয়ে ডেভিডের পায়ে যায় এবং ডেভিড সেটাকে গোল করে দিয়ে বেরিয়ে যায়। আর এটা কিন্তু আজকে ডেভিডের আইএসএলের ফার্স্ট গোল হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, এবং আইএসএলের শুধু ইস্টবেঙ্গল নয়, তার আইএসএলে কিন্তু আজকে অভিষেক হলো এবং আইএসএলে কিন্তু আজকে ফার্স্ট গোল তিনি করে বেরিয়ে গেলেন। তা সেখান থেকে বলা যায় এরকমভাবে কিন্তু 2-3 গোলে কিন্তু আজকে ফুল টাইম স্কোর ছিল। আর আজকের ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল টিমকে হারতে হলো। এটা কিন্তু খুব বাজে লাগছে একটা জিনিসটা, কোনোভাবেই মান্যতা দেওয়া যাচ্ছে না। এরকমভাবে যদি পার ডে চলতে থাকে বন্ধুরা, তাহলে কিভাবে হবে সেটাও কিন্তু তোমাদের একটু ভাবা উচিত, বা শুধু তোমাদেরকে নয় সবাইকেই ভাবা উচিত যে কিভাবে চলতে পারে এটা এবং কতদিন এরকম চলবে সেটাও কিন্তু একটু জানাটা বড় দরকার কার্লোস কোয়াদ্রার কাছ থেকে। কারণ কার্লোস কোয়াদ্রা যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না একদমই। এরপরে চলে আসে বন্ধুরা যদি আনোয়ার আলীর ভার্ডিক্ট নিয়ে কথা বলার,
বা বিষয়, তাহলে বন্ধুরা আনোয়ার আলী যে ভার্ডিক্টটা মানে যে নেক্সট মিটিংটার কথা ছিল 30শে সেপ্টেম্বর, সেটাকে কিন্তু স্থগিত করে পুনরায় ডেট দেওয়া হয়েছে। সেটা হলো 14ই অক্টোবর। 14ই অক্টোবর কিন্তু পুনরায় আবারও সেই শুনানি হবে এবং 14ই অক্টোবর জানা যাবে যে আনোয়ার আলীর শেষ পরিণতি কি হতে চলেছে। আর বন্ধুরা আর এরকমভাবে যে কত ডেট পিছবে, কত পরবর্তীতে গিয়ে আমরা তার পুরোপুরি ভার্ডিক্টটা শুনতে হবে, সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। দেখা যাক শেষমেশ 14ই অক্টোবরও হয় কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তা আজকের এই মানে পুরোপুরি ম্যাচটি নিয়ে তোমাদের কি বক্তব্য এবং আনোয়ার আলীকে নিয়ে তোমাদের কি বক্তব্য, সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।